এই জাকাত মুখ চার জিনিসের উপর ফরজ হয়। কয় জিনিসের? চার জিনিসের। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। কয় জিনিস? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বলতে একটা লোক একটা গাড়ি কিনছে, সেই গাড়িটা সে ভাড়া দেয়, রেন্ট একারে দিয়া রাখছে ভাড়া দেওয়ার জন্য। এখন এই গাড়ির দ্বারা কিন্তু গাড়ি ব্যবসার কোনো মূল উদ্দেশ্য না, এটার উদ্দেশ্য হলো গাড়ি ভাড়া দিয়া ভাড়া খাওয়া। এখানে গাড়ি মোট তিন উদ্দেশ্যে মানুষ কিনে। কয় উদ্দেশ্যে? তিন উদ্দেশ্যে। এক উদ্দেশ্য হলে নিজে ব্যবহার করবে গাড়ি, দ্বিতীয় উদ্দেশ্য হলে গাড়ি ভাড়া দিয়ে আসে তার ভাড়া খাবে, তিন নম্বর উদ্দেশ্য হলো যেটা নাকি মানে বিদেশ থেকে মানুষ গাড়ি ইম্পোর্ট করে বিক্রি করার জন্য। তাহলে গাড়ি ক্রয় করার উদ্দেশ্য কয়টা? একটা হলো নিজে ব্যবহারের জন্য, আরেকটা হলো গাড়ি ভাড়া দিয়া ভাড়া খাবে, দ্বিতীয়টা। তিন নম্বরে হলো গাড়ি সে ক্রয় করছে গাড়ি বিক্রি করার জন্য লাভ করে। শুধু তিন নম্বরটাতে জাকাত আসবে, শুধু তিন নম্বরটাতে জাকাত আসবে। আমাদের এদিকে অনেক মেশিন আছে, কাগজের ছাপানোর মেশিন, বিভিন্ন নাম আছে এই মেশিনের। এই মেশিনও মানুষ তিন উদ্দেশ্যে ক্রয় করে। একটা হলো আমি মেশিন নিজেই ছাপানোর জন্য এটা ক্রয় করছি, মানুষ আমার কাছে মাল এনে দিবে, আমি সেই মাল ছাপায়া ওকে মাল দিয়ে দিব, এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো মেশিন সে ক্রয় করছে, আরেকজনের কাছে মেশিনটা ভাড়া দিয়ে রাখছে যে আমি তো মেশিন চালাইতে পারবো না, প্রতি মাসে মাসে মেশিন বাবদ তুমি আমাকে 10,000 টাকা দিবা। আরেক রকমের মেশিন ব্যবসায়ী আছে, তিনারা মেশিন ক্রয় করেন সরাসরি মেশিন বিক্রির জন্য, অথবা বিদেশ থেকে ইম্পোর্ট করেন, যেরকম আমাদের জাহাঙ্গীর ভাই। তো প্রথম প্রকার যারা মেশিনে কাগজ ছাপায় ওটা তো জাকাত আসবে না এই মেশিনের উপর। দ্বিতীয়ত যে মেশিন ক্রয় করে ভাড়া দেওয়া রাখছে ওটা তো জাকাত আসবে না। তিন নম্বরে যেটা মেশিন ক্রয় করছে বিক্রির জন্য, শুধু ওইটার মধ্যে জাকাত আসবে। এরকম বাড়ি, এক লোক এরকম বাড়ি এবং জায়গা, এক লোক জায়গা ক্রয় করছে, এই জায়গা ভবিষ্যতে সে বাড়ি ঘর করবে, অথবা সে বাড়ি করছে থাকার জন্য। আরেক রকমের জায়গা, সে জায়গা ক্রয় করছে এবং বাড়ি করছে এটাকে ভাড়া দেওয়ার জন্য। ওর থাকার বাড়ি আছে, কিন্তু তারপরেও আরেকটা বাড়ি সে জায়গা কিনছে, ওটার মধ্যে গ্যারেজ ভাড়া দিয়ে রাখছে। অথবা বাড়ি করছে 10 তলা, তার নিয়ত হলো এই বাড়ির ভাড়া দিয়ে আমি খাবো। এই দুই রকম। আরেক রকমের জমিনের ব্যবসায়ী আছেন, ওনাদের নিয়তেই হলো জাগার ব্যবসা অথবা অ্যাপার্টমেন্টের ব্যবসা, বাড়ি করতেছি এগুলা শুধু বিক্রি করার জন্য। প্রথম প্রকারেরটা তো জাকাত আসবে না, দ্বিতীয় প্রকারেরটা তো জাকাত আসবে না, শুধু তিন নম্বর যেটা জায়গা কিনছেই বিক্রির জন্য, যে আমার উদ্দেশ্য শুধু এটা জায়গা ক্রয় করব বিক্রি করব, ক্রয় করব বিক্রি করব, লাভবান হব, এরকম গোটা সম্পত্তির মধ্যেই জাকাত আসলো। তো জাকাত কয় জিনিসে আসে? চার জিনিসে। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য বুঝছেন তো কোনটা ব্যবসায়িক পণ্য? এই চার জিনিসে জাকাত আসে। চার জিনিসকে একত্রিত করার পর একজনের কাছে বর্তমান বাজারে এই বছরের জন্য 95,000 টাকা যার নিকট আছে, কত টাকা? 95,000 টাকা যার নিকট আছে, ওর উপর জাকাত ফরজ। এখন 95,000 টাকা চারটা মিলাইও যদি হয়, কয়টা মিলাইয়া? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এই চারটা মিলেও যদি 95,000 টাকার মালিক হয়, আর সেই সম্পদ যদি তার নিকট 1 বৎসর থাকে, তাহলে আগামী বৎসর ওর জন্য জাকাত ফরজ। এই বৎসর থেকে আপনি সম্পদের মালিক হইছেন, এই বৎসর। কোন বৎসর? এই বৎসর। অথবা আরো 1 মাস পরে আপনি সম্পদের মালিক হইছেন, তাহলে আগামী বৎসর আপনাকে এই জাকাতের, এই সম্পদের জাকাত দিতে হবে। এখন ঘটনাক্রমে আপনি 95,000 টাকার মালিক মনে করেন,
আজ থেকে 7 মাস আগে হয়েছেন, অথবা গত বছর হয়েছেন, গত বছর থেকে আপনার উপর জাকাত আদায়ের সমপরিমাণ সম্পদের মালিক আপনি হইছেন। এখন এই রমজানে তো আপনি জাকাত দিবেন, ঘটনাচক্রে রমজানের 1 মাস আগে আপনি আরো 5 লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। তাহলে আগের বছরের 1 লাখ যেটা জাকাত ফরজ হওয়ার সমপরিমাণ আপনার উপর ছিল, আর এখন নতুন করে বছরের শেষে আপনি যখন জাকাত আদায় করবেন নতুন করে মালিক হয়ে গেলেন আরো কত, 5 লাখ। তাহলে টোটাল কত লক্ষের মালিক হইলেন? 6 লাখ। ইসলাম বলে, শরীয়ত বলে, প্রতিগণ বলে তার গোটা 6 লাখের জাকাতেই দিতে হবে। অর্থাৎ আদায়ের সময় সে যত সম্পদের মালিক গোটা সম্পদের জাকাতেই তাকে দিতে হবে। আর যদি কোনো ব্যক্তির নিকট ব্যবসায়িক পণ্য নেই, নগদ টাকাও নেই, রূপাও নাই, তাহলে ওর 7.5 ভরি স্বর্ণ যদি থাকে তাহলে ওর উপর জাকাত ফরজ। 3টাই নেই, আছে শুধু স্বর্ণ। আরেক ব্যক্তির নিকট স্বর্ণ নাই, রূপা, ব্যবসায়িক পণ্য নাই, তারপরে নগদ টাকাও নাই, আছে শুধু 52.5 তোলা রূপা। কত? 52.5 তোলা রূপা। 40 তোলা হইলে ওর উপর জাকাত হবে না। 52.5 তোলা রূপার মালিক যদি সে হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। একজনের কাছে স্বর্ণ আছে শুধু 6-7 ভরি আছে, আর কিছুই নেই, ব্যবসায়িক পণ্য নেই। যেরকম বিশেষ করে আমাদের মহিলারা, ওদের ব্যবসা সম্পদ নাই, ডিপোজিট রূপে কিছু নাই, থাকলে শুধু স্বর্ণ আর রূপা। এরকম মহিলার যদি 7 ভরি স্বর্ণ থাকে আর কিছুই নেই, তাহলেও ওর উপর জাকাত আসবে না। আরেকজনের নিকট স্বর্ণ নাই, অন্য কিছু নেই, শুধু 50 ভরি রূপা আছে, ওর উপরও জাকাত আসবে না। কিন্তু 1 ভরি স্বর্ণ আছে, সাথে 1 ভরি রূপা আছে, মালিক কয় টাকার মালিক হয়েছে? পুরান স্বর্ণে হইলেও 1,21,000 টাকা, পুরান স্বর্ণে হলেও 1,21,000 টাকা, আর রূপা ধরেন আরো 2,000, তাহলে 1,23,000 টাকা। আর জাকাতের সর্বনিম্ন নেশাব কত হাজার বলছিলাম? 95,000 টাকা। সুতরাং ওর উপর জাকাত ফরজ হয়ে গেছে। একজনের নিকট স্বর্ণ আছে মনে করেন 5 আনা, 4 আনা, তো 4 আনার দাম আছে বর্তমান বাজারে 1,30,000-কে 4 ভাগ করলে যা, এখন ওর কাছে নগদ টাকাও আছে 30,000, দুইটা মিলে যদি নাকি 95,000 হয়ে যায় তাহলে ওর উপর জাকাত ফরজ। তাহলে জাকাত কাদের উপর ফরজ এটা আমরা বুঝছি তো ইনশাআল্লাহ। এরকম মালিক যদি কেউ হয়ে থাকেন তাহলে জাকাত আদায় করে দিবেন হিসাব করে করে। রমজান মাস আসছে, নিজেও ইফতারি খাবেন, নিজের আশেপাশের লোকদেরকেও ইফতারি করাবেন। গরিব হইলে যে ইফতারি করাইতে হয় এরকম না, এটা হলো সোয়াবের একটা রাস্তা, আল্লাহ খাল কেটে দিয়েছেন সোয়াবের জন্য। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নাকি অন্য রোজাদারকে ইফতারি করায়, ওই রোজাদার গরিব হতে হবে এরকম না, অন্য রোজাদারকে ইফতারি করাইছে ইজ্জত করে, রাসূলুল্লাহ বলেন ওর গর্দানটা জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। এই রোজার কারণে, এই শুধু ইফতারির কারণে ওর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। এই শুধু ইফতারির কারণে ওই রোজাদার সারাদিন রোজা রাইখা যে সওয়াব পাইছে ওর আমল নামে সে সওয়াব দেওয়া দেওয়া হলো। এই জন্য আমরা আশেপাশের লোকদেরকেও ইফতারি করাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আপনাদের আর্থিক সহযোগিতায় আমাদের এই দারুল কোরআন মাদ্রাসা চলতেছে আজকে 13 বছর। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই 13 বছরে আমাদের প্রায় 120-25 জন ছাত্র এখান থেকে হাফেজ হয়ে বের হয়েছে। আপনারা প্রতি বছরে আপনাদের টাকা দিয়ে কিন্তু আমাদের এই মাদ্রাসা চলে। আমি বারবারে বলি, আমরা এখানে ছাত্রদের থেকে কেউ আছে ফ্রি, একবারে ফ্রি। যে লোকটার থেকে আমরা 1 টাকাও নেই না, ওর পিছনে আমার খরচ হয় 48,000 টাকা। বছরে কত টাকা? বিশ্বাস না হয় নিজের ছেলেকে অন্য মাদ্রাসায় ভর্তি করে দেখেন আমাদের মানের খাওয়াব দেয়া ওরা কত টাকা নিতেছে। আমি 1 টাকাও নেই না, এটা আপনারা দেন। কিয়ামতের ময়দানে ওরা দাঁড়ায়া বলতে পারবে, আল্লাহ এই লোকগুলা আমাদেরকে সহযোগিতা করছে বলে দিন শিখছি। আবার কিছুর কাছে আছে 500 নেই, এরকমও আছে। কিছুর কাছে আছে 1,000 নিয়ে। এরকম প্রতি মাসে আমাদের প্রায় 2 লক্ষ টাকা খরচ হয় ছাত্রদের থেকে উঠে শুধু 60 থেকে 70 হাজার।
আর সব টাকা আলহামদুলিল্লাহ আমার মোহাব্বতের ইসলামী তাওহীদি জনগণে দিতেছেন। তা আপনারা ইফতারের ইন্তজামও আপনারা করেন। কেউ যদি আমাদের মাদ্রাসায় একবেলা মোটামুটিভাবে ইফতারি করাইতে চায় তাহলে আমরা মোটামুটি 3000 টাকা ধার্য করছি। আর ভালার তো আর শেষ নেই। গতকালকে যেই ভাই ইফতারি করাইছেন 35,000 টাকা। 35,000 এটা বলি না, নর্মালি মোটামুটি আমরা যদি নিজেরা ইফতারি করি আমাদের 3000 টাকার মতো লাগে। ভোর রাত্রে এরকমই লাগে। আপনারা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন। আরেকটা ব্যাপার হলো, এই জাকাতের ফান্ড দিয়া আমরা সারা বছর চলি। আলহামদুলিল্লাহ মাসিক অনুদানও আমাদের আছে, কিন্তু জাকাতের একটা ফান্ড আমাদের থাকে। এই ফান্ডটাকে আমরা আলাদা করে রাখি। আমাদের যে ভর্তুকিটা, যে ছাত্র মনে করেন 500 টাকা দেয়, তো সারা বছরে দিল 6000, আর 4 বার 48,000 মধ্যে 42,000ই আমরা দেই। ওই জাকাতের ফান্ড থেকে আমরা ভর্তুকি দিয়া আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে। আপনারা সব জায়গায় দিবেন, গ্রাম অঞ্চলেও দিবেন, এখানেও দিবেন। এখানে আপনাদের হক বেশি, এখানে হক বেশি। যে জায়গা দিয়ে আল্লাহ আমাকে দুধ দিতেছেন ওই জায়গায় আমি তেল দিব না। এখানে দিয়ে আপনি কোটি কোটি টাকা কামাইতেছেন। এই এলাকার মাদ্রাসাগুলোকে টিকে রাখার দায়িত্ব আপনাদের। ছাত্ররা যে পড়তেছে, এই সুগ্রাম কি আপনার দোকানে যায় না? আতরের দোকান দিয়া যখন যাইতে থাকেন তখন কি ক্রয় করে কি গ্রাম কিনতে হয়? মাংনাই আপনার নাকে গ্রান আসতে থাকে। যেই এলাকার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, গোটা এলাকা কোরআনের খুশবু ছড়াইতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, কত দামি কথা, হে আবু হুরায়রা, তুমি মওত পর্যন্ত কোরআন শিখতে থাকো, মানুষকে শিক্ষা দিতে থাকো। কেন? বলে যে কেন? কারণ হলো, তুমি যদি এই কাজ করতে করতে ইন্তেকাল করো, মারা যাও, তাহলে তোমার মওতের পর তোমার মাকবারাটা, তোমার কবরটা ফেরেশতারা এরকম ভাবে জিয়ারত করতে থাকবে, সারা পৃথিবীর থেকে মানুষ যেরকম দলে দলে আল্লাহর ঘরের তোয়াফ করতে থাকে। তো এত বড় নিয়ামত দিয়া বুঝি আমরা অন্য কাজ করতাম মনে মানে? এজন্য আমরাও নিয়ত করছি ইনশাআল্লাহ মওত পর্যন্ত আমরা কোরআন শিখবো, শিখাইতে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।